নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার আলিপুর সেন্ট্রাল জেলে। উদ্দেশ্য ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন। নিউজ প্রাইমের সমস্ত দর্শককে জানাই ৭৮তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন। সঙ্গে পেয়ে গেছি তিনজন রোটারিয়ান, কারণ অনুষ্ঠানটা রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট 3291 এর মিস্টার কে কে ঝা, মিস্টার অমিতাভ চক্রবর্তী এবং মিস্টার অঞ্জন রায়। কথা বলে নেবো প্রথমে के के झा से। झा जी, आज का जो ये प्रोग्राम था, क्या बोलिएगा इस पर? हम लोगों ने इस प्रोग्राम को ऑर्गेनाइज किया डिस्ट्रिक्ट 3291 में, जैसा आपने कहा था। 78वां ये स्वतंत्रता दिवस है। इससे पहले रोटरी में इस तरह का कोई प्रोग्राम इंडिपेंडेंस डे के दिन नहीं हुआ था, और ये एक मोन्यूमेंटल जगह है। यहाँ पे ऐसा जगह है जहाँ पे सारे विप्लवी स्वतंत्रता सेनानी वगैरह रहे थे। सोचा यहाँ पे अगर कर सके, यहाँ के डायरेक्टर का बहुत बहुत धन्यवाद कि उन्होंने हम लोगों को ये मौका दिया, यहाँ पे ये जगह दिया। और आज स्वतंत्रता दिवस जिस दिन बहुत ज्यादा भीड़ होती है, लोग आते हैं यहाँ पे देखने के लिए, उस दिन हम लोगों को ये मौका दिया कि हम लोग यहाँ पे ये प्रोग्राम कर सके। অমিতাভ বাবু, এবার আপনার কাছে আসি। আজকের দিনে দাঁড়িয়ে বিপ্লবীদেরকে নিয়ে তাদের পরিবারের স্যাক্রিফাইস, এমন একটা স্বাধীনতা আন্দোলনের স্মৃতি বিজড়িত জায়গায় যেটা অঙ্গাঙ্গিভাবে যুক্ত স্বাধীনতা আন্দোলনের সাথে, এবং সেই সঙ্গে সেখানে দাঁড়িয়ে ইসরো একজন বিজ্ঞানী, তিনি তার মেসেজটা দিচ্ছেন, এই দুটোকে কিভাবে ম্যাচ আপ করছেন? না, এইটা প্রথম যখন আমরা ভাবি তখন আমাদের চিন্তা ছিল যে আমরা স্বাধীনতা এবং সেই সময়টাকে আমরা যদি আরেকবার ফিরে ধরি, প্রত্যেকটা ফ্যামিলি তাদের উত্তরাধিকাররা যদি বলেন যে সেই সময় পারিবারিক অবস্থা কি ছিল, কিসের থেকে এই বিপ্লব, মানে সেই সময় তো স্বাধীনতা সংগ্রামটাকে বিপ্লব বলেই ধরা হতো, আমরা যেহেতু পরাধীন ছিলাম। তো সেই সময়টাকে যদি আমরা একটুখানি ফিরে দেখা, একটা এরকম যদি কিছু করতে পারি, সেটা পরবর্তীকালে যখন আমাদের এই ইসরোর বিজ্ঞানীর সঙ্গে দেখা হয়, রাজীব সাহার সঙ্গে, তখন আমরা, কারণ উনি ভীষণই মানে স্বনামধন্য একজন বিজ্ঞানী, তো তখন ওনাকে আমরা, কারণ এই চন্দ্রযানটা এবং বাকি সবই আপনারা আজকে যারা প্রোগ্রাম দেখেছেন তারা শুনেছেন, তো আমরা তখন ওনাকে রিকোয়েস্ট করি, আমরা তো প্রাক স্বাধীনতার সময় এগুলো তো আমরা জানবই, উত্তর স্বাধীনতায় আমাদের দেশ কিভাবে অগ্রগতি করছে সেইটা, এই জায়গাটাকে ধরার জন্য এইভাবে এই আজকের অনুষ্ঠানটা করা। এবার আমি চলে যাব অঞ্জন রায়ের কাছে। অঞ্জন বাবু, আপনি তো ডাইরেক্টলি ইন্টারাক্ট করলেন এই যে বিপ্লবীদের যারা বংশধররা এসেছিলেন তাদের বংশ থেকে, তাদের সাথে আজকে ৭৮তম স্বাধীনতা দিবসের দিনে এমন একটা স্বাধীনতা আন্দোলনের স্মৃতি বিজড়িত জায়গায় সেই বিপ্লবীদের বংশধরদের সাথে ইন্টারাক্ট করে ফিলিংস। অপূর্ব আমার অভিজ্ঞতা। প্রথমে নিউজ প্রাইমকে আমার ধন্যবাদ জানাই আমাদের সকলের তরফ থেকে এই প্রোগ্রামটিতে আসবার জন্য। আপনারা এটা দেখেছেন, আপনাদের সঙ্গে ছিলেন, এটার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। আমার ব্যক্তিগত যেটা আমার অনুভূতি হয়েছে সেটা হলো যে আমরা বোধহয় সেই অগ্নিযুগের সেই পাতাগুলোতে আমরা পৌঁছে গিয়েছিলাম, অগ্নিযুগের সেই মুহূর্তগুলোতে পৌঁছে গিয়েছিলাম, যেখানে বিপ্লবীদের রক্ত, তাদের আত্মদান, তাদের আহুতি যেটাকে বলা হয়, এবং তাদের যে সাহস, সবার শেষে বলি যে তাদের মধ্যে যে মাতৃভূমি সম্বন্ধে তাদের যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধা দেখুন বংশ পরম্পরায় ভাবে কিন্তু এখনো পর্যন্ত তাদের উত্তরসূরিদের মধ্যে কিন্তু আমরা তাদের অস্তিত্ব পেয়েছি। এই উত্তরসূরিদের মধ্যে বিপ্লবের গন্ধের আমরা কিন্তু একটা আভাস পেয়েছি। তাদের মধ্যে কিন্তু আমাদের দেখতে পেয়েছি যে যারা বলছেন তাদের মধ্যে একজন বলতে বলতে কেঁদে ফেলেছিলেন। তার মানে তারাও কিন্তু সেই যুগটাতে ফিরে গিয়েছিলেন। এটাই আমাদের উদ্দেশ্য ছিল। আমাদের ডিস্ট্রিক্ট গভর্নর ডক্টর কৃষ্ণেন্দু গুপ্তের আমাদের উপর এটাই বলা ছিল যে তোমাদের চেষ্টা এটাই থাকবে, আমাকে বলা ছিল যে তোমাদের
এটা খুব ভালোভাবে চেষ্টা করো যেন সেই যুগটাই আমরা পৌঁছাতে পারি যতটা সম্ভব এইটুকুনি সময়ের মধ্যে। সেটার আমাদের শুধু চেষ্টা ছিল। আমার অনুভূতি খুব ভালো এবং আমি খুব আনন্দ পেয়েছি। এবং হ্যাঁ, এটা ঠিকই, ভারতবর্ষকে জানতে গেলে বিপ্লবের জাগরণে আমরা যদি সেই আত্মহতির দিকে না জানি বা না তাকাই, বা সেই স্পর্শটা যদি আমরা একটু অনুধাবন না করতে পারি, তাহলে বোধহয় ভারতবর্ষ স্বাধীনতাকে আমরা সেইভাবে জানতে পারবো না। অর্থাৎ যেমনটা এই তিনজনের সাথে কথা বলেই যেটা উঠে এলো সেটা হচ্ছে এনারা সবাই এবং যারা উপস্থিত ছিলেন সবাই একটাই উদ্দেশ্য ছিল ডাউন টু দ্য মেমোরি লেন। হ্যাঁ, সেই যুগে ফিরে যাওয়া, সেই সঙ্গে একটা অদ্ভুত কম্বিনেশন যেটা হচ্ছে ইসরোর বিজ্ঞানী শ্রী রাজীব সাহা যে বার্তাটা দিয়ে গেলেন সেটা হচ্ছে বিপ্লবীরা বার্তা দিলেন সঠিক স্বাধীনতার জন্য, সেই যুগে ফিরে গিয়ে আবার ইসরো বিজ্ঞানী তিনি যে বার্তাটা দিলেন আগামীর বার্তা, অর্থাৎ আগামী দিনে মহাকাশে অন্যান্য দেশের সাথে দেখা হবে, কারণ ভারত এখন মহাকাশে লিড করছে। অর্থাৎ অতীতের গৌরবের উপর দাঁড়িয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে চলার বার্তা। এটাই আজকের এই তিনজনের বক্তব্য থেকে উঠে এলো। ভিডিও জার্নালিস্ট ইরার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় শাহ, কলকাতা, আলিপুর সেন্ট্রাল জেল।